জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। কিন্তু আমরা তো এটাই চেয়েছি যে নির্বাচন হবে। এখানে হাদি নির্বাচন করেছে, মির্জা আব্বাসের এমন কোনো বক্তব্য, এমন কোনো বিবৃতি আপনারা কি দেখেছেন যে মানে এরকম আক্রমণাত্মক কোনো কথাবার্তা? কিন্তু পরিকল্পিতভাবে কিছুদিন আগ থেকেই মির্জা আব্বাসকে কিন্তু টার্গেট করা হয়েছে শুধু দেশীয় আন্তর্জাতিকভাবে। এখানে ঢাকা ৮ আসনে সাবেক মেয়র, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সে গতানুগতিকভাবে বরাবর সে নির্বাচন করে আসছে, সে গণতন্ত্রে বিশ্বাসী, সে তো ওয়েলকাম করেছে, সে তো হাদিকে তার সন্তান সমতুল্য মনে করে, ঠিক আছে। আর হাদির রাজনৈতিক ভাষা সেটা বলেছে, সে তো কোনো আক্রমণাত্মক কোনো কথাবার্তা কোনো কিছু বলে নাই। যেই কথাগুলি এনসিপির নাসির বলে, যেই কথাগুলি জামাতের লোকজন বিএনপিকে অ্যাটাক করে কথা বলা হয়, যেই কথাগুলি যে আমাদের এই 17-18 বছরের আমাদের যে অর্জন, যারা মনে করেন 1 সেকেন্ডে মানে ধূলিসাৎ করে দেয়, সেটা তো হাদির এমন কিছু আজ দেখতে পারবেন যে আমাদের প্রতিপক্ষ মনে হয়। কিন্তু আপনারা দেখেন টার্গেট করে মির্জা আব্বাসের বিরুদ্ধে লেগেছে। মির্জা আব্বাস মানে কি বিএনপির একটা মুখ বলতে পারেন বা একটা প্রতিচ্ছবি বলতে পারেন, যে পরিবারের একটা মানে কি বলবো একটা বিশ্বস্ত হাতিয়ার। আর একটা ঘর যেমন শক্তিশালী করার জন্য পিলার শক্তিশালী থাকা দরকার, ঠিক তদ্রূপ মির্জা আব্বাস আমাদের বিএনপির এমন একটা শক্তিশালী পিলার। তাকে ধ্বংস করলে ঘর অনেকটা মানে দুর্বল হয়ে যাবে, সেটার জন্য কিন্তু তারা করা হয়েছে। আপনারা গতকালকে